জগন্নাথ একটি সংস্কৃত শব্দ। জগৎ অর্থ মহাবিশ্ব এবং নাথ অর্থ গুরু বা প্রভু। জগন্নাথ মানে মহাবিশ্বের প্রভু। জয় জগন্নাথ এমন একটি শব্দ যা হৃদয়ের অন্তঃস্থল থেকে জপ করে কোনো ব্যক্তির সমস্যা দুঃখ সমাধান হতে পারে। আমরা সবাই জানি উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দির পৃথিবীর প্রাচীনতম জগন্নাথ মন্দির। বিশ্বের আর একটি প্রাচীন জগন্নাথ মন্দির রয়েছে যা আমাদের শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দির। আজ আমার গল্প এই মাহেশ জগন্নাথ মন্দিরকে নিয়ে। আজ থেকে পরপর কয়েকটি ব্লগে ফ্রেডরিকনগর মানে শ্রীরামপুর শহরের কিছু স্থাপত্য ঐতিহ্য ও সংস্কৃতিকে আমি তুলে ধরব। আশা করি আপনারা পাশে থাকবেন। এবার বলি শ্রীরামপুরে কিভাবে আসবেন। আপনারা গাড়ি করে বা ট্রেনে দুভাবেই আসতে পারেন। হাওড়া থেকে মেল লাইনের ট্রেন ধরে শ্রীরামপুর আসতে পারেন। শ্রীরামপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে আপনারা জগন্নাথ মন্দিরে পৌঁছে যাবেন। এই জগন্নাথ মন্দিরের গেট, এই গেটের সামনে আপনাকে টোটোওয়ালা বা অটোওয়ালা নামিয়ে দেবে। এছাড়া আপনারা গাড়িতে কোনা এক্সপ্রেসওয়ে দিয়েও আসতে পারেন বা বালি ব্রিজ দিয়েও আসতে পারেন। আপনারা এই মন্দিরে ব্যারাকপুর হয়ে আসতে পারেন। আপনারা শিয়ালদা থেকে ট্রেনে ব্যারাকপুর নেমে এবার ব্যারাকপুর স্টেশন থেকে আপনারা অটো পাবেন। সেই অটোতে বলবেন ধোবিঘাট যাব। ধোবিঘাট থেকে লঞ্চ পার হয়ে আপনারা শ্রীরামপুর আসতে পারেন এবং শ্রীরামপুরে ধোবিঘাটে নেমে আপনারা টোটো বা অটো পাবেন এবং সেখান থেকে আপনারা জগন্নাথ মন্দির চলে আসতে পারবেন। জগন্নাথ মন্দিরের সামনে আমরা চলে এসেছি। এখানে দেখুন কিছু ফুলমালার দোকান আছে। চাইলে আপনারা এখান থেকে ফুলমালা কিনে পুজো দিতে পারবেন। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। যারা গাড়ি নিয়ে আসতে চান তারা কিন্তু গাড়ি রাখতে পারবেন। ডান দিকে মেলার মাঠ আছে, সেখানে পার্কিংয়ের বন্দোবস্ত আছে। সামনের দিকে মূল যে তোরণ, সেই তোরণে ঢোকার আগে দুধারে দেখুন দুটো গরুরের মূর্তি আছে। এবার মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই সামনে দেখতে পাবেন নাট মন্দির, আর নাট মন্দিরের একদম শেষ প্রান্তে আছে গর্ভগৃহ অর্থাৎ মূল মন্দির। মাহেশ জগন্নাথ মন্দির হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির, যা 1396 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কিংবদন্তি অনুসারে ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরী গিয়েছিলেন। পুরীতে প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন ভোগ নিবেদনের জন্য, কিন্তু পাণ্ডারা তাকে সরাসরি ভগবানের কাছে ভোগ নিবেদন করা থেকে বিরত করেছিল। ভগ্ন হৃদয়ে ধ্রুবানন্দ তখন আমৃত্যু উপবাস করার সিদ্ধান্ত নেন। ভগবান জগন্নাথ তখন ধ্রুবানন্দের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। বাংলায় ফিরে যাও। ভাগীরথীর তীরে মাহেশ নামে একটি জায়গা পাবে। সেখানে আমি একটি বিশাল দারু ব্রহ্মা পাঠাবো, মানে নিমের কাণ্ড। এই কাণ্ড দিয়ে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ মূর্তি তৈরি করবে। এরপর তিনি মাহেশের কাছে ফিরে এসে সাধনা শুরু করেন। কয়েক মাস পর এক ঝড় বৃষ্টির রাতে নদীতে ভেসে আসে এই দারু ব্রহ্ম। ধ্রুবানন্দ জলে ঝাঁপ দেন এবং ওই কাঠ উদ্ধার করেন। পরে সেই কাঠ দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করা হয় এবং তারপর থেকেই এই মূর্তি পূজা হয়ে আসছে। এখানে কিন্তু সেই একই মূর্তি কিন্তু কোনো চেঞ্জ হয় না। পরবর্তীকালে এই বৃদ্ধ ধ্রুবানন্দের কাছ থেকে মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন কমলাকর পিপালাই, যিনি 12 জন গোপালের একজন এবং নিত্যানন্দ মহাপ্রভুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তারপর থেকে কমলাকর পিপালাই এখানে মাহেশে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা পূজা শুরু করেন। ভাগীরথীর পশ্চিম উপকূলে 253 বছর আগে যে জগন্নাথ মন্দিরটি ছিল সেটি ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছিল এবং মন্দিরটি গঙ্গায় হারিয়ে যেতে পারে তার ভয়ে ভক্ত নয়নচাঁদ মল্লিক রাস্তার পশ্চিম পাশে এই বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে নিমকাঠের তৈরি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি।
আর জগন্নাথ দেবের সামনে থাকেন একটা সিংহাসনে রাধা কৃষ্ণ। এখানে এছাড়াও আরও বেশ কিছু মন্দির আছে, যার মধ্যে একটিতে আছে বাবা মহাদেব, আর একটিতে আছেন রামকৃষ্ণ, সারদা মা এবং বিবেকানন্দ, আর আরেকটি কক্ষে আছেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী মূর্তি। এখানে আরেকটি কক্ষে রয়েছে নীলমাধব, যিনি জগন্নাথ দেবের ভাই নামে পরিচিত। আরেকটি কক্ষে রয়েছে মা কালী এবং গ্রহরাজ। এই মাটি এখানে দেখুন উনুন রয়েছে, এখানে কিন্তু জগন্নাথ দেবের ভোগ রান্না হয়। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানেও মাটির উনুনে এবং কাঠের জালে রান্না করা হয়। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত বসে ভোগ খেতে পারবেন। এছাড়া পার্সেল করে আপনারা নিয়ে যেতে পারবেন। এই হচ্ছে ট্রাস্টি বোর্ডের অফিস, এখান থেকে আপনারা ভোগ কুপন পেয়ে যাবেন। তবে একসঙ্গে বেশি লোক ভোগ নিতে চাইলে আগের দিন অথবা সেদিন সকালে 9টার মধ্যে এসে মন্দিরে জানিয়ে দিতে হবে। ভোগ পাওয়ার জন্য ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। এটা হচ্ছে মহাপ্রসাদ কক্ষ। বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন ইত্যাদিতে এই হলঘরটি ভাড়া নেওয়া যায়। তার জন্য মন্দির কমিটিকে 1300 টাকা অনুদান দিতে হবে। আর মন্দিরের পাশেই আছে জগন্নাথ দেবের স্নান মঞ্চ। এখানে 1.5 মণ দুধ আর 28 গড়া গঙ্গা জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয় স্নান যাত্রার দিনে। গ্রীষ্মকালের মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত, এবং শীতকালের মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। জগন্নাথ দেবের মন্দির থেকে জিটি রোড ধরে একটুখানি এগিয়ে গেলে জগন্নাথ দেবের মাসির বাড়ি। চলুন এবার একটু মাসির বাড়িটি ঘুরে দেখি। রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথ এখানে এনে রাখা হয় এবং জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মন্দিরের এই কক্ষে থাকেন। এই মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। প্রত্যহ এই মূর্তি পূজা করা হয়। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মাসির বাড়িটি খোলা থাকে। সন্ধ্যে 6টার সময় জগন্নাথ দেবের মূল মন্দিরের সামনের নাট মন্দিরে নাম সংকীর্তন এবং গর্ভগৃহে সন্ধ্যা আরতি হয়। এখানে রথযাত্রা চলছে 1396 সাল থেকে। 1885 সাল থেকে এখানে ব্যবহার করা হচ্ছে এখনকার বর্তমান যে রথটি রয়েছে সেটি। মাহেশের মন্দির এবং বিগ্রহ তৈরি করেছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী, কিন্তু রথযাত্রা উৎসব শুরু করেন শ্রী চৈতন্যের শিষ্য কমলাকার পিপলাই, যিনি পরে মন্দিরের প্রধান পুরোহিত হন। পিপলাই পরিবারের উত্তরসূরিরাই রয়েছেন এই মন্দিরের তত্ত্বাবধানে। প্রতি বছর ঐতিহ্যবাহী জিটি রোড দিয়ে হাজার হাজার ভক্ত প্রভু জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রথের দড়ি টানেন। অতীত থেকে বর্তমান 600 বছরের অধিক প্রাচীন বহু ইতিহাসের সাক্ষী বহন করে আজও উজ্জ্বল মাহেশের মন্দির। জয় জগন্নাথ। জগন্নাথ মন্দিরের গল্প আজ এই পর্যন্ত। আগামী পর্বে ফেডরিকনগরের আরও একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।